আমি আজকে আপনাদের সম্মুখে বলে যাচ্ছি, ভালো করে শুনে নেন। চায়ের দোকান হলো পাপ জমা করার একটা ব্যাংকিং ব্যবস্থা। চায়ের দোকান হলো মানুষের পাপ জমা করার একটা ব্যাংকিং ব্যবস্থা। যত চায়ের দোকানে সময় দিবেন তত আপনার অ্যাকাউন্টে যেন গুনাহগুলো জমা হয়ে যাবে। এই জন্য আমি প্রায় জায়গাতে বলে যাই, জাহান্নাম যাওয়ার সবচাইতে সহজ উপায় হলো চায়ের দোকানে সময়কে আড্ডা পিটে। যারা চায়ের দোকানে সময়টাকে নষ্ট করে দেয়, তো আমার আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে পিছনে মানুষের গীবত করবে। নাম্বার 2, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে 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 গুনে গুনে সাজিয়ে রাখবে, যারা মালকে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, জমা করে রাখবে। তো আমার আল্লাহ বলছেন, তোমরা কি জানো না সেদিন তুমি পৃথিবীতে এসেছিলে, সেই দিন তুমি নাঙ্গা হয়ে পৃথিবীতে এসেছিলে, একটা টাকা নিয়ে তুমি পৃথিবীতে আসো নাই। যখন কবরে চলে যাবে, আলামি বারযাখ কবরের জগতে যখন চলে যাবে, সাদা কাফন পরে তুমি চলে যাবে। তোমার দাদা গেল, তোমার দাদা গেল, তোমার বাবা গেল, তবে কি তোমার অন্তর তোমাকে প্রশ্ন করে না? এইভাবে আমাকেও একদিন চলে যেতে হবে। তারপরেও যদি মানুষ মালকে জমা করে করে গুনে গুনে যদি রেখে দেয়, তো আমার আল্লাহ বলছে, যারা মালকে জমা করে করে রাখবে আর সে মনে মনে ভাববে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে। তো আমার আল্লাহ বলছেন, কাল্লা, কখনো নাই, কখনো নাই, লা ইউনবাযান্না ফিল হুতামা, তাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে যারা মানুষের সামনে পিছনে মানুষের যারা গীবত করবে আর যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখবে, তাদেরকে আমার আল্লাহ হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করবে। তা আমার আল্লাহ নবীজিকে বলছেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। তার মানে দুনিয়ার আগুন এটা আল্লাহর জ্বালানি আগুন এটা নয়, এটা হলো আপনার আমার জ্বালানি আগুন। আর আল্লাহর জ্বালানি আগুন হলো হুতামা নামক জাহান্নাম। একটা কথা খুব ভালো করে শুনে নেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুরই উপরে ক্ষমতাবান। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া, আল্লাহ যখন কোন জিনিসকে বানাবার ইরাদা করেন, ইচ্ছা করেন, কেবল তিনি বলেন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলেন হয়ে যা। আল্লাহ তার পবিত্র জবান দিয়ে বলেন কুন হয়ে যা, ফায়াকুন, ততক্ষণ সেটাই হয়ে যায়। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ আসমান আর জমিনকে, আল্লাহ জমিন আর আসমানকে, নভমণ্ডল ভূমণ্ডলকে আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ নভমণ্ডল ভূমণ্ডলকে 6 দিনে সৃষ্টি করেছেন, কোনো লেবার লাগাই নাই। আল্লাহ তার পবিত্র জবান দিয়ে বলেছেন কোন হয়ে যা, ফায়াকুন, ততক্ষণ সেটাই হয়ে যায়। এবার দেখেন, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যখন জাহান্নামকে বানাবো এটা নিয়ত করলাম, তখন আমি জাহান্নামকে বললাম না জাহান্নাম তুমি হয়ে যাও, জাহান্নাম তুমি হয়ে যাও, জাহান্নাম তুমি হয়ে যাও, এটা আমি বললাম না। আমি ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা তোমরা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করো। এবার আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহর নবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেছেন 2591 নম্বর হাদিস, ওকিদা আলান নারি আলফা সানাতে, জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হলো। 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়ে গেল হাত্তা আহমাররা, জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। আবার নবীজি বলছেন সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতে, আবার 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হলো, জাহান্নামের আগুনের রং হয়ে গেল একবারে লাল। জাহান্নামের আগুনকে 2000 বছর ধরে যখন প্রজ্বলিত করা হলো তখন জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হলো 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার পর জাহান্নামের আগুনের রং হয়ে গেল হাত্তা আসওয়াদা, জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। এতটাই কালো, এতটাই কালো, এতটাই কালো। দুনিয়ার আগুনকে যদি এখন অন্ধকারে জ্বালিয়ে দেওয়া হয় তাহলে দুনিয়ার আগুনের গুণ হলো অন্ধকারটাকে ঠেলে যেন আলোকিত করে দেবে। আর জাহান্নামের আগুনে যখন মানুষদেরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে তো জাহান্নামের আগুন এতটাই কালো, এতটাই কালো কেউ কাউকে দেখতে পাবে না। জাহান্নামের ভিতরে মানুষ চিৎকার করবে কিন্তু কেউ যেন কাউকে দেখতে পাবে না। এটাই আমার আল্লাহ বলেছেন নারুল্লাহিল মুকাদা, এটাই হলো আল্লাহ বলেছেন আমার প্রজ্বলিত আগুন। যাবে কারা, কে যাবে, যাবে কারা? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যারা মানুষের সামনে পিছনে গীবত করবে আর মালকে জমা করে করে রাখবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে মনে ভাবে মাল আমার চিরকালের সঙ্গী হবে, তাদেরকে হত্যা বানাবো, জাহান্নামে নিক্ষেপ করা হবে।